বাইরে থেকে এসে পটল কিনে নিয়ে আসলাম, ডাল ছিল কত? সেটা অশান্তির মধ্যে। কেমন লাগতেছে এখন হাঁটতে? ভালো লাগতেছে না। যেই তুমি আমাকে বলছো তোমার জ্বর উঠতেছে, শরীর ব্যথা করছে, তোমাকে হাঁটাই নিয়ে আসলাম, কেমন লাগলো? ঠিকই বলছো, এই এটা হলো জামাইদের টাকা বাঁচানোর একটা স্বভাব। না, তোমার শরীরটা ঠিক করতেছে, হাঁটলে শরীরে হিউমিডিটি বাড়বে। হ্যাঁ ঠিকই বলছো। জলদি করো। এমনি বলে আমার ছেলে যে সব কিছু খাবে, কিন্তু যখন নিয়ে আসে তুমি যেটা খাওয়াবা, আমি যেটা খাওয়াবো আর কি। এখন তুমি বললা ফাস্টফুড খাওয়াবা না, এখন থেকে বন্ধ, আবার ফাস্টফুড খাওয়াই তুমি নিয়ে আসো। এটা মাঝে মাঝে খাওয়াইতে হবে। মিট বক্স খাবা? মিট বক্স আলু ভরা, আচ্ছা রেগুলার ছাড়া। ওটা নিবা না বার্গার নিবা? দুজনে দুইটা বার্গার নাও। রেগুলার মিট বক্সটা আপনি রেগুলার মিট বক্সটা কেমন বলতে খাইছি না? আচ্ছা এগুলো একটা বার্গার কি আছে? আচ্ছা আরেকটা বার্গার না না খাবো। তো আরিয়ানকে নিয়ে আসলাম। আরিয়ানের সবসময় কমপ্লেন থাকে যে মাম্মি আমাকে বাইরে নিয়ে যায় না, আমাকে খাওয়ায় না। আরিয়ান তোমাকে নিয়ে আসলাম, এই যে একটা বার্গার অর্ডার করলাম, মিট বক্স অর্ডার করলাম। কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। ভালো লাগতেছে? সত্যি না মিথ্যা? হ্যাঁ। আর যদি তুমি বলছো যে মাম্মি আমার কিছু খাওয়ায় না, খবর আছে বুঝছো? কতদিন পর বের হইলা? ওই কথা বলো। 3 সপ্তাহ। সুন্দর কথা বলো। 3 সপ্তাহ পর আমি বেরোইছি বাসা থেকে। 3 সপ্তাহ পর ও মুরগি খাতা থেকে বের হইছে। হ্যাঁ, মুরগি খাতে আমি 3 সপ্তাহ পর বেরোইছি। তোমার স্কুলে কি হইছে? স্কুল একটা আগুন লাগাবো, স্কুল প্রতিদিনই বন্ধ দেয়। স্কুলে আগুন ধরার পর স্কুল প্রতিদিনই বন্ধ দেয়। তুমি খুশি এটার জন্য? সবারই স্বপ্ন থাকে যে স্কুলে একদিন আগুন ধরুক, বন্ধ দেখ, আমিও খুশি। পড়াশোনার মনোযোগ নাই না? হ্যাঁ আছে, বাট আমি একটা কথা বলতে চাই। আমার কাছে তো সবাই বলে আমি কত টাকা ইনকাম করি, আমার টাকাটা ইনকাম করে আমি কোথায় ঢালি একটু দেখেন। এই যে আমার উপরে ঢালে, আমার উপরে। হ্যাঁ আমার কেমন মজা? তাই ওদের পিছনে কি আছে দেখো, তোমার পিছনে কি দেখো। মজা আরে দুইটা শুনো, আর নিচে দেখাও। কি খাবেন? আম্মা আর নিচে আরেকটা দুইটা বাচ্চা হয়েছে মনে হয়। হ্যাঁ দুইটা, কালারটা সুন্দর তো। ও রাস্তায় থাকে, রাস্তা যাযাবর। তো প্রায় 2 সপ্তাহ পর আমার মনটা ভুললো। 2 সপ্তাহ পর ভাই আগে কেমন ছিল? এটা আমারটা চলে আসছে, আমার মনটা পড়ছে। নতরেন আমি খাবো এক বাইট। আমার তুমি একটা চামচ দিয়ে একটু খাওয়ায়া পুরান ক্যাটারিটা আমার উপরে ফেলাই দিবে না? হ্যাঁ সবাই জানে, আমি খাইতে চাই না, তারপর আমার জোর করে আনিয়ে না খাওয়া কেন? সবাই জানে এটা ঠিক? কেমন? আনহেলদি জিনিস সবসময় মজা হয়, এটা মনে রাখবা। আর যেটা তিতা হয় সেটা বুঝবা হেলদি জিনিস। হেলদি জিনিস সবসময় তিতা হয়, এটা মজা হয় না। তুমি হেলদি। নো আরে খাও না। টাকা বক্সের মধ্যে ঢুকে রাখলে হবে, খেতে হবে।
হেলদি জিনিস খাওয়া ভালো, এই আনহেলদি জিনিস খাওয়া ভালো। আমাদের আগে জিনিস খাইতে হবে। জীবন তো একটাই, জীবন তো একটাই। জীবন তো মাল্টিপল না। আমি অনেক মানুষ আমার জীবনে হেলদি জিনিস খাইতে খাইতে নিজে না অনেক অসুস্থ। তো জীবনে কি করলাম? বেশি করে নাজির শাইন ওটা না যাস না। নাচের সাথে বার্নিশ করে এটা। মানুষ কোন দেশি নাজির কি আর কিছু নিবা? হ্যাঁ, আর কিছু নিবা? আর কিছু না, কালকে করবো বাজার বের হয়ে আসতে পারে। বাজারের উদ্দেশ্যে আসলে আমরা বের হয়েছিলাম, বাট আমাদের বাজার করা হয় না। আমরা যাই দেখি স্বপ্ন করে সব কিছু বন্ধ হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করে ব্যাক করলাম। এখন আপাতত ডাল অনেক প্রয়োজন, আর আটা সকালবেলা যেহেতু বুয়া আসবে রুটি বানানোর জন্য, তো এখন এটা নিয়ে নিলাম। দুটা জিনিস কালকে সকালবেলা বের হবো, বের হওয়ার পর বাকি বাজারগুলো করবো। কত? 40 টাকা। কত? আর কিছু লাগবে? বাইরে থেকে এসে পটল কিনে নিয়ে আসলাম। ডাল ছিল না, আমরা যাই দেখি স্বপ্ন বন্ধ হয়ে গেছে। যেহেতু অনেক বাজার করতে হয়, স্বপ্ন থেকে কিনলে বেস্ট হয়, এক জায়গায় সব কিছু হাতের কাছে পাওয়া যায়। আর একটু পটল নিলাম, দুপুরে রান্না বান্না করছি কিন্তু এটা হবে না, শেষ হয়ে গেছে। ডাল বোনা বসাই দিচ্ছি এখানে। আর ভাবলাম যে একটু পটল ফ্রাই করে ফেলে জায়গাটার মধ্যে, তো একটু পটল ফ্রাই করেছি সবার জন্য। এই পটল ফ্রাইটা কিন্তু খুবই ভালো লাগে। এর সাথে একটু শুকনো মরিচ ফ্রাই করবো, আর সঙ্গে দিব একটু পেঁয়াজ আমি পরে, এটা যখন ভাজা ভাজা হবে। দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়া, তারপর আফরিন যেটাকে বলে, এগুলো ইউজ করে নিশা টাইপের মানুষ বারবার যায় খাইতে। আর এগুলো এই চায়ের কোনো চায়ের ফ্লেভারই নাই। একটা টং দোকান থেকে রং চা খাওয়া ভালো, বুঝছো? বা টং দোকানে দুধ চা করে না, পাতলা করে ওইটা খাওয়া ভালো। আমি তো বাইরে সহজে না চা খাবো না, বাবা কিনে দিয়ে সব নষ্ট করে ফেলায়, এমন অবস্থা। এটাতে রং চা খাবে, ওটা কাজে দিবে। আমার রান্না শেষ, রাত্রে আপাতত। ভাতে কি করছে জানো, ভাত বসাইছে কিন্তু ভাতের সুইচ দিয়ে নেই। আমার ডালটা সব কিছু হয়ে গেছে, আমি কাল্লা ভাত হয় নাই, পরে কিন্তু সুইচ দিয়ে নিচে। চিন্তা করছো? অসুবিধা নেই, সকালে হয়ে যেত। তোমার ছেলে পড়া হয়েছে? হ্যাঁ, পড়া শেষ। আর ইদানিং পড়াশোনা এত চুরি করতেছে, আমার আমার ভালো লাগতেছে না জানো, এত বিরক্ত লাগতেছে আমার। রান্না শেষ, রান্না কমপ্লিট। পটল বাজার করলাম বাচ্চাদের জন্য, ওরা খাবে। আর ডাল, একটু ঘন ডাল করলাম, কারণ কি আমার ছোট ভাইয়ের ডাল খেতে খুব পছন্দ করে। ডাল হলে আমার ছোট ভাইয়ের কিছু লাগে না। আর রুটি বানাবে, রুটি বানালে রুটি দিয়েও ডাল দেয়, কিন্তু ঘন ডালটা দিয়ে খাওয়া যায়। একটু মরিচ দিয়ে দিই খাওয়ার জন্য। এখানে আমার ইদানিং শরীরটা ভালো না, আমার দাঁত থেকে আমার পায়ের নখ পর্যন্ত ব্যথা করতেছে। আমাকে যখন টনসিল হচ্ছে তখন কি আমার কোনো টাইফয়েড ছিল নাকি আমি জানি না।